এই গত 15 বছর ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি ভূমিকা রেখেছে সেটা ছিল ট্যাগিং এর রাজনীতি। কথায় কথায় রাজাকার। তার বাবারই জন্ম হয়নি 71 সালে, সেই সন্তানকে আপনি রাজাকার বলেন? কথায় কথায় শিবির। কেমন শিবির? নামাজ পড়লে শিবির। সে দাড়ি রাখছে এজন্য সে শিবির। সে টাকনুর উপরে প্যান্ট পরে এজন্য সে শিবির। সে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে না এজন্য সে শিবির। সে মাদকাসক্ত হয় না এজন্য সে শিবির। কত নির্মম এই রাষ্ট্র। আমরা দেখেছি একবার হরতাল চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিশ্বজিৎ নামক একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মিডিয়াদের সামনে। সারা বিশ্ব দেখেছে সে চিত্র। তাদের অভিযোগ ছিল বিশ্বজিৎ শিবিরের হিন্দু শাখা সদস্য। কি হাস্যকর, কত নির্মম। আবরার ফাহাদকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সে নিয়মিত নামাজ পড়ে। স্ট্যাটাসটা কি ছিল? পানি সন্ত্রাস। আজকে আপনি খুব বড় বড় লেকচার দিচ্ছেন, কথা বলতেছেন পানি সন্ত্রাসের বিরুদ্ধে, অথচ আবরার ফাহাদ যেদিন এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিল তাকে শিবির আখ্যায়িত করে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র যদি হয় এই, এটা কি শুধুমাত্র এই দুই একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ? না, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি গলিতে গলিতে, ক্যাম্পাসের প্রত্যেকটা রোমে রোমে, হলে হলে এই অসংখ্য হাজার হাজার গল্প লুকায়িত আছে। তাহলে আমরা বলতে চাই এই ট্যাগিং এর রাজনীতিটাই হলো গত 15 বছর আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। এজন্য আমাদের দাবি, আগামী দিনে কোন ধরনের ট্যাগিং এর রাজনীতি চলবে না। আপনি আপনার আদর্শ প্রচার করুন, আপনি আপনার কথাগুলোকে মন খুলে প্রকাশ করুন। আপনি কি চান, কি বলতে চান, আপনাকে সেই বলার স্বাধীনতা দিতে হবে। আমরা আমাদের প্রতিপক্ষ, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে প্রতিপক্ষ বানায় তাহলে তাদের প্রতি আমাদের একটা মেসেজ। তাদের প্রতি মেসেজ হলো, ভাই আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে ট্যাগিং, কোন ধরনের প্রোপাগান্ডা দিয়ে মোকাবেলা করতে আসবেন না। কারণ আমরা যে আদর্শকে লালন করি এটা ছাত্র শিবিরের নিজস্ব তৈরি করা কোনো আদর্শ না। এটা আমরা কোনো ওয়ার্কশপ করে 2-4 জন স্টাডি সার্কেল করে আদর্শ বানাই নাই। এই আদর্শ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে গেছেন যে আদর্শ, আমরা তো সেই আদর্শ নিয়ে অগ্রসর হচ্ছি। আর আপনি দুনিয়ার মতবাদের আদর্শ দিয়ে আমাকে মোকাবেলা করবেন, এরপরও আপনি নিয়মতান্ত্রিকভাবে মোকাবেলা করুন, আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। কিন্তু মেহেরবানি করে কোন ধরনের ট্র্যাগিং, কোন ধরনের প্রোপাগান্ডা, কোন ধরনের মিথ্যাচার দিয়ে যারাই করতে আসবেন, আমরা তাদেরকে 15 বছর যারা ফ্যাসিজম কায়েম করেছে ভবিষ্যতে তাদেরকে এই ফ্যাসিজমের দোষর হিসেবে চিহ্নিত করব। প্রিয় ভাইরা আমার, সাথী ভাইদেরকে তৈরি করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বলেছি সৎ, দক্ষ, দেশপ্রেমিক হতে হবে। এই সততার সাথে সাথে আপনাদেরকে একাডেমিকলি সাউন্ড হতে হবে। যিনি যে লেভেলে আছেন তার একাডেমিক রেজাল্ট যেন অবশ্যই অবশ্যই সামনের দিনে অনেক বেশি ভালো হয়। যাদের একাডেমিক রেজাল্ট ভালো করতে পারবেন না, অনুরোধ করব ছাত্র শিবিরের সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। বেশি কঠিন কথা হয়ে গেল? কঠিন হয়ে গেল? আমার কাছ থেকে কঠিন হতে পারে, আপনি সহজ করে নেন তাহলে তো হয়ে যায়। ছাত্র শিবির তার ক্যাম্পাসে, তার ক্লাসরুমে, তার শিক্ষকের কাছে সবচেয়ে ভালো ছাত্র হইতে হবে। তার পিতামাতার কাছে সবচেয়ে আদর্শবান সন্তান হইতে হবে। তার প্রতিবেশীর কাছে সবচেয়ে আদর্শবান প্রতিবেশী হইতে হবে। তার সমাজের মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে হবে।